কোন সকাল 6:45 বেরিয়েছি আর এখন বাজে দেখো 12টা বাজতে 5। তো এই 12:15 নাগাদ বাড়িতে ঢুকলাম। তো সকালবেলায় 3টা টিউশন পড়িয়ে নিলাম, তো একেবারেই তারপর বাড়িতে আসলাম। তো এতক্ষণ ধরে মানে বাইরেই ছিলাম, তো এসে পরেই ভাবলাম আগে ব্লগটা শুরু করে দিই, না হলে তো অলরেডি দেরি হয়েই গেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বোন বালিকার নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। বাবাই খেয়েছিস? হ্যাঁ, কি খেয়েছিস? বাবা দিয়েছিল খেতে? চল তাহলে এবারে বাবাকেও খেতে দিয়ে দিই। আর আমারও প্রচণ্ড রকম খিদে পেয়ে গেছে, সেই সকাল থেকে শুধু অন্যের বাড়িতে চা আর বিস্কুট খেয়ে বেড়াচ্ছি। অন করে নি, উড়ে গেল একটু। অন্য চেঞ্জ করে দেবা? অনেক দেরি হলো, 12টা বেজে বেরিয়ে গেছে। কখন খেয়েছে? খাবারই তো খাওনি। তো সবাইদের খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে নিলাম আর আমিও খাওয়া দাওয়া করে নিলাম। তো অলরেডি কটা হচ্ছে, 12:30টার মতো বেজেও গেল। তো এরপর আজকে রান্না করতেও অনেকটা দেরি হয়ে যাবে, তো কি আর করা যায়। ঠিক আছে, আজকে তো আর বিকেলে কোনো টিউশন যাচ্ছি না, তো সেই জন্য দেরি হলেও অসুবিধা নেই। তো আজকে রান্না বান্নাটা আগে করে নেবো, তারপরে কাজকর্মগুলো করব। তো তার মধ্যে দেরি হলেও কোনো অসুবিধা নেই। আর এখন প্রথমে গোছাগাছি, মানে যেখানে জিনিস সেখানে জিনিস আগে রেখে দিই, তারপর ঝাঁটা দিয়ে নিই, তারপরে ভাবছি রান্নাটা সেরে নেবো, তারপর বাদবাকি সব কাজকর্ম পরে করব। তো চলো, আজকে তো অনেক দেরি হয়ে যাবে আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমার কত দেরি হচ্ছে কাজ করতে। তো চলো আজকে এখন প্রথমে আমি কাজকর্মগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিই আর বড়মশাইকে দিয়ে দিই সবজিগুলো কাটতে, তাহলে ও এতক্ষণে সবজিগুলো এর মধ্যে কেটে দেবে, তাহলে আমারও একটু টাইমটা বাঁচবে আর কি। তো এই যে কালকে সবজি বাজার করে নিয়েছিলাম, তো এখানে পাট শাকটা রেখে দিয়েছি। আর এখানে সব কিছুই সবজি আছে, পটল আছে, তারপর বেগুন আছে, লাউ আছে, আর এখানে আছে তোমার গাজর আছে, কলা আছে। তো দেখি আজ কী যে সবজি করব আর কি। এখানে আরও ঝুড়িতে রাখা আছে, এখানে একটা আম আছে, ফুলকপি আছে আর ধনেপাতা আছে। তো আজকে ভাবছি আমের চাটনি করব। তো এখন নতুন নতুন বেশ আমগুলো এসছে, সেই জন্য আমের চাটনিটা খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমের চাটনি করব আর এই সবজিগুলো তো এগুলো সব বের করে নিলাম। আর এখানেই দেখো আমার মশলা রেডি করেই রেখেছি আমি একেবারেই। যেহেতু এরকম দেরি হয়ে যায়, তো তাহলে মশলা রেডি করে রাখলে কি হয়, সুবিধে হয়, তাহলে তাড়াতাড়ি কাজ করতে মানে রান্নাটা হয়ে যায় আর কি। তো এমনি ফ্রিজ ফাঁকা আছে আর এইখানে কিছুগুলো সবজি রয়েই গেছে, এটা পুরনো সবজি। এখানে কি আছে, টমেটো আছে, আর একটি ইঁচড় আছে, কতগুলো করলা আছে, আর এরকম টুকিটাকি ওই লঙ্কা আছে, আর টমেটো আছে, গাজর আছে এক টুকরো, শসা আছে। তো দেখি কি আর করা যায়, আগে দিয়ে আসি তারপর দেখছি। এলাম সবজিগুলো দিয়ে গেলাম, কি কি সবজি আরও এখানে এনে রেখেছি। কি করবো বলো? পাট শাক, ঠিক আছে, পাট শাক। আর কি করা যায়, আমের চাটনি করবো। না না না, হ্যাঁ, আর পাট শাকের ঝোল করবো। আর কি করবো, একটা মিক্স তরকারি করে দিচ্ছি নাকি, আজকে তো মাছ মাংস কিছু নেই। ঝিঙ্গাতে, পটলে, বেগুনে, আলুতে, ফুলকপিতে তরকারি করে দাও। বলো, পটলে, আলুতে, ঝিঙ্গাতে মিষ্টি দই না টক দই আছে 200। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো হচ্ছে ভাত, আর এদিকে করছি আমের চাটনি। আর এখানে যে ডিমগুলো সেদ্ধ করতে দেবো, 3টা ডিম রেখেছি। আর এখানে কাটা আছে পাট শাক, এটা করব পাট শাকের ঝোল। আর এইদিকে আছে সব কিছু সবজি কেটে রেখেছি, তো এইগুলোর ঝোল করব, মানে সব কিছু মিক্স করে একটা ঝোল করব। তো এখনও প্রায় কটা বাজছে, এখন 1:30টা বেজেই গেছে। তো অলরেডি রান্না শুরু করে দিলাম, আশা করছি আধ ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। সব কিছু মোটামুটি তো রেডি হয়ে গেছে, আধ ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। এখানে আমি পাট শাকের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে চলছে ডিম সেদ্ধ। এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি, আর এখানে দেখো আমার ভাত, এই যে ভাত, আর এদিকে আমের চাটনিও হয়ে গেছে, বেশ জেলি জেলি টাইপের একদম চাটনি তৈরি করে নিয়েছি। তো এটা বসে গেলে না আরও একদম মানে পুরো ভালো করে জেলির মতো হয়ে যাবে চাটনিটা। এটা হচ্ছে আমের চাটনি। চল চল বাবু খেয়ে নিবি, চল, অনেক দেরি হয়ে গেছে বাবা। অনেক দেরি হয়ে গেছে, খাবারটা টাইম মতো খেয়ে নাও, অলরেডি আজকে অনেক রান্না দেরি হয়ে গেল। চলো চলো খাইয়ে দিই আমি, তারপরে আমার অনেক কাজ আছে, আমার কিছু এই কাপড় কাচতে আছে আমার। বাবাইকে এখন ভাত খেতে দিলাম, তো বাবাইকে দিলাম ভাত, আর এদিকে পাট শাকের ঝোল। বাবাই তো পাট শাকের ঝোল ফেভারিট নাকি, বাবাইয়ের ফেভারিট পাট শাকের ঝোল। আর এখানে বাবাটা কেমন হয়েছে বল, ভালো হয়েছে?
আর এখানে করেছি একটা মিক্স তরকারি, ফুলকপি, বেগুন, আলু, গাজর, ঝিঙে সব দিয়ে একটা তরকারি, তার সাথে ডিম। তো এখন বাবাইকে অর্ধেকটা ডিম দিলাম, মানে অর্ধেকটা করেই ভেজেছি আর কি। তো এরকম করেছি। আর করেছি আমের চাটনি, কিন্তু সেটা তো বাবাই খাবে না। খাবি আমের চাটনি? না। হ্যাঁ দেখ, ভালো করেছি, কি সুন্দর জেলি জেলি। খাবি না? তো একাই খাবি না খাইয়ে দিতে হবে? একাই খাবি? বাহ, ভেরি গুড। এখন শিখে নেয়, এখানে কিছুদিন পরে তো আমি ভেলো চলে যাবো, তখন কে তোকে খাইয়ে দিবে? তখন একা একাই খেতে শিখতে হবে। তো এখন থেকে শিখে নাও একা একাই খেতে, ঠিক আছে? হ্যাঁ, তো খেতে তো হবে বাবা, তরকারি না খেলে তাহলে কি করে ভিটামিন পাবে সব কিছুতে? আমার দাদাকে ভিটামিনে ভেঙে গেছে। ভিটামিনে ভেঙে গেছে। তিনটা দাদা। নে ঝটঝট করে খেয়ে নে তো, গুড বয়ের মতো সবগুলো সে একদম ফিনিশ করে দেখা, তাহলে তুই তাড়াতাড়ি নিজে খেয়ে নিতে পারলে আমারও কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, খেয়ে নে। এখন বাজছে 3:40। তো রান্নাবান্না তো আমার অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, বাবাইকেও খেতে দিয়েছিলাম, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাবাই রে, একটু বাবাকে বলে দেখে না পাম্পে জলটা পড়ছে, একটু অফ করে দিতে। তো আমাদের তো সবারই, মানে আমার এখনও খাওয়া দাওয়া হয়নি, বাদ বাকি সবারই হয়ে গেছে। আর এখানে বরমশাই দেখো সব কাপড় চোপড়গুলো কেচে দিয়েছে, ও বললো দাও আমি সব কেচে দিচ্ছি। তো চলো এগুলো ছাদে দিয়ে আসি আগে মেলতে। এখন বাজে 4:05, ওই 4:10 বাজতে চললো। আর আমি এইমাত্র স্নান করে আসলাম, তো এখনো খাওয়া হয়নি ভাত, এরপর ভাত খাবো। তো বাথরুমে স্নান করতে করতেই ও ডাক দিচ্ছে, এসো থামসাপ গাড়ি এসছে, তো কি কি নিবে এসো। তো চলো দোকানে যাই, দেখি কি কি এসছে, মানে কি কি নেওয়া যায় থামসাপের মাল। কি কি নিচ্ছ? কি কি নিচ্ছ? 600 মাজা, 1200, 600 মাজাটাও নিয়ে নিলাম। ওটা 1.25 নাকি? 1.25 1200 মাজা স্প্রাইট তো নেই। আর কি প্যাকেট মাজাটা নেবে? মাজাটা নেবো বল। তো ফুটিটা আছে না? ওদের কালকে দিবে তো, কালকেরটা ওদেরটা, ওই তোমার ট্যাঙ্গো কোম্পানি। আগে না মাজাটা আমি বলছিলাম কি, আমি বলছিলাম কোকটা অত গোটাটা না নিয়ে, এই থামসাপ অত গোটা নিয়ে কোকটা নাও, কোকটা ওইখানে ভেতরে এই থামসাপটা আছে। হ্যাঁ, তুমি কি করবে? আমি 3টে থামসাপ কমিয়ে দাও, 3টা কোক নিয়ে নাও। কেননা যেহেতু ভেতরে আছে, এইখানে আরো ধরো এখানে একটা কি গোটা আছে, তাই তো? এখানে একটা গোটা আছে, তাহলে ওইটা দিকে তোমার 6টা, আর ওইখানে কটা আছে জানি না। ওখানে গোটা যদি 3টাই থাকে তাও তোমার 2 কেস হয়ে গেল, তাই না? তাহলে তুমি কোকটা নিয়ে নাও, তাহলে মিক্স করে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার মিক্স করে তাহলে সবটাই হয়ে যাবে। আর কি কি নেবার আছে সব কিছু নিয়ে নাও, আমি বিলটা মিটিয়ে দেবো। কি কি আছে দেখো, যা যা দরকার সব নিয়ে নাও। ওই তো 750 একটা স্প্রাইট নিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তো আমি দেখো এখানে খেতে বসলাম। তো আমি নিয়েছি ভাত আর আমের চাটনি, এখানে হয়েছে মিষ্টি দই, আর এটা হচ্ছে মিক্স যে সবজি করেছি সেই সবজি, এর সাথে ডিম। তো এটা হচ্ছে আমার খাবার। আর এখন দেখবে বাজছে কটা, ওই দেখো এখন বাজছে 4:29, মানে বিকেল 4:30টার মতো। তো এখন আমি খেতে বসলাম। তো চলো এবার খেয়ে নিই। আর ব্লগটাও কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো চললাম, সবাইকে টাটা।